তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাস করব, যেখানে আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেনই কিন্তু কভার করতে চলেছি, মোটামুটি 400-র কাছাকাছি। তো এরপরে আরেকটা ক্লাস আনবো আমি, এই ক্লাসটা মানে দুটো পার্টে আসবে আর কি কারেন্ট অ্যাফেয়ারের। তো আমার মনে হয় যে এই দুটো ক্লাস যদি তোমরা ভালো মতো দেখো, শোনো এবং নোট করো, যদি মনে করো যে নোট করবে, নোট করতে পারো আমার কথাগুলো বা শুনতে পারো। তো এর বাইরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবিপি বা কনস্টেবলে মেইনলি, এর বাইরে কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো আশা করব যে ধৈর্য ধরে গোটা ক্লাসটা তোমরা আমার সঙ্গে থাকবে। তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব কথা না বাড়িয়ে। তো ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে বর্তমানে ভারতের পঞ্চায়েতে রাজমন্ত্রী কে? তো বর্তমানে ভারতের পঞ্চায়েতে রাজমন্ত্রী হচ্ছে বা পঞ্চায়েত রাজমন্ত্রী হচ্ছে লালন সিং। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী কে? তো বর্তমানে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী হচ্ছেন জিতন রাম মাঞ্জি। মনে রাখবে, বর্তমানে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী হচ্ছেন জিতন রাম মাঞ্জি। নেক্সট, বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে? তো বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। নেক্সট, বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে? তো বর্তমানে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল। নেক্সট, বর্তমানে ভারতের ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী হচ্ছেন এইচ.ডি. কুমারস্বামী। মনে রাখবে, বর্তমানে ভারতের ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী হচ্ছেন এইচ.ডি. কুমারস্বামী। নেক্সট, বর্তমানে ভারতের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী একজনই, তিনি হচ্ছেন মনোহর লাল খট্টর, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বর্তমানে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং রাসায়নিক সার মন্ত্রী কে? তো দেখো, একাধারে তিনি হচ্ছেন ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী এবং তার সঙ্গেই রাসায়নিক সার মন্ত্রী। তো তার নাম হচ্ছে জগৎ প্রকাশ নাড্ডা। মনে রাখবে, জগৎ প্রকাশ নাড্ডা। নেক্সট, ভারতের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কে? তো বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুব্রমণ্যম জয়শঙ্কর। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং তার সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী একজনই, যিনি হচ্ছেন শিবরাজ সিং চৌহান। নেক্সট, বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারামন। নেক্সট, বর্তমানে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হচ্ছেন নীতিন জয়রাম গডকরি। নেক্সট, বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী হচ্ছেন অমিত শাহ। নেক্সট, বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? তো বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং। নেক্সট, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? তো এটা তো জানা কথা, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদী। নেক্সট, এনটিপিসি এর চেয়ারম্যান অ্যান্ড এমডি পদে বর্তমানে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, বর্তমানে এনটিপিসি এর চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত করা হয়েছে গুরদীপ সিংকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে? তো বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনকর। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। তো সিভি আনন্দ বোস হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। নেক্সট, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে? তো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আর ভেঙ্কট রমণী। তো এরপরে কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম লোকপাল কে? তো ভারতের প্রথম লোকপাল হচ্ছেন পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? তো জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন হচ্ছেন বিজয়া কিশোর রাহাতকর। নেক্সট, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? তো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই।
নেক্সট, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? তো কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে টি.এস. শিবজ্ঞানম। নেক্সট, বর্তমানে নীতি আয়োগ এর ভাইস চেয়ারম্যান কে? তো বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন শ্রী সুমন বেরি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে? তো দেখো, নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন হচ্ছেন আর কেউ না, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, নেক্সট বলেছে TRAI বা ট্রাই এর নতুন চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো TRAI বা ট্রাইয়ের নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে অনিল কুমার লাহোতিকে। নেক্সট কোশ্চেন বলেছে, ন্যাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে? তো ন্যাবার্ডের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শ্রী সাজি কেভি। আচ্ছা, নেক্সট বলেছে IOC বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর বর্তমান চেয়ারম্যান কে? তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ সিং সাহনি। নেক্সট বলেছে, সেইলের অর্থাৎ SAIL সেইল এর প্রথম মহিলা অধ্যক্ষ কে? তো সেইলের প্রথম মহিলা অধ্যক্ষ হচ্ছেন সোমা মণ্ডল, মনে রাখবে। নেক্সট বলেছে, সেবি এর বর্তমান চেয়ারপারসন কে? তো সেবির বর্তমান চেয়ারপারসন হচ্ছেন তুহিনকান্ত পাণ্ডে। নেক্সট বলা হচ্ছে, বর্তমানে ন্যাসকমের চেয়ারপারসন কে? তো বর্তমানে ন্যাসকমের চেয়ারপারসন হচ্ছেন সিন্ধু গঙ্গাধরন। নেক্সট বলা হচ্ছে, ন্যাসকমের বর্তমান প্রেসিডেন্ট কে? তো ন্যাসকমের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রাজেশ নাম্বিয়ার। নেক্সট বলেছে, রেল বোর্ডের বর্তমান অধ্যক্ষ কে? তো রেল বোর্ডের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন সতীশ কুমার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলা হচ্ছে, রাফেল বিমানের প্রথম মহিলা পাইলট কে? তো রাফেল বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছেন শিবাঙ্গী সিং। নেক্সট কোশ্চেন, DRDO এর বর্তমান চেয়ারম্যান কে? তো DRDO এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর ভি কামাত। নেক্সট বলছে, বর্তমানে IB এর ডিরেক্টর কে? তো বর্তমানে IB বা ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর হচ্ছেন তপন ডেকা। নেক্সট বলেছে, বর্তমানে রয়ের সেক্রেটারি কে? তো রয়ের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি হচ্ছেন পরাগ জৈন। নেক্সট, বর্তমানে CBI এর ডিরেক্টর কে? তো বর্তমানে CBI এর ডিরেক্টর হচ্ছেন শ্রী প্রবীণ সুদ। নেক্সট, বর্তমানে NIA এর ডিরেক্টর কে? তো বর্তমানে NIA এর ডিরেক্টর হচ্ছেন সদানন্দ ডেট। নেক্সট, BCCI এর বর্তমান চেয়ারম্যান কে? তো BCCI এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন রজার বিনি। নেক্সট, ICC এর বর্তমান চেয়ারম্যান কে? তো ICC এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। নেক্সট, FIFA এর বর্তমান চেয়ারম্যান কে? তো ফিফার বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। নেক্সট, হকি ইন্ডিয়া এর নতুন অধ্যক্ষ কে? তো হকি ইন্ডিয়া এর নতুন অধ্যক্ষ হচ্ছেন দিলীপ কুমার তির্কি। নেক্সট, CBSE এর বর্তমান চেয়ারপারসন কে? তো CBSE এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন রাহুল সিং। নেক্সট, SSC এর বর্তমান চেয়ারম্যান কে? তো SSC এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন শ্রী S গোপালকৃষ্ণন। নেক্সট, সম্প্রতি UPSC এর চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি UPSC এর চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে অজয় কুমারকে। নেক্সট, লোকসভার বর্তমান সচিব কে? তো লোকসভার বর্তমান সচিব হচ্ছেন উৎপল কুমার সিং। নেক্সট, রাজ্যসভার বর্তমান চেয়ারপারসন কে? তো রাজ্যসভার বর্তমান চেয়ারপারসন বা চেয়ারম্যান হচ্ছেন জগদীপ ধনকর। নেক্সট, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? তো বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন গণেশ কুমার। নেক্সট, বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব কে? তো বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব হচ্ছেন TV সোমানাথন। আচ্ছা, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে? তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি আমরা সবাই জানি যে শ্রী দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, কোন রাজ্য সরকার সম্প্রতি মেয়ে শিক্ষার্থীদের জন্য নিযুত ময়না প্রকল্প চালু করেছে? তো দেখো, মেয়েদের শিক্ষার উন্নতির জন্য যে রাজ্যের সরকার নিযুত ময়না প্রকল্প চালু করেছে তা হচ্ছে আসামের সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার গৃহজ্যোতি প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন? তো গৃহজ্যোতি প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন কর্ণাটকের সরকার। নেক্সট, পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনাটির নাম কি? তো পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনাটির নাম হচ্ছে বাংলার বাড়ি। নেক্সট,
বর্তমানে এসবিআই এর চেয়ারম্যানের নাম কি? তো বর্তমানে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যানের নাম হচ্ছে চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। কী নাম? চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল নাম, মনে রাখতে হবে। আর এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এসবিআই এর চেয়ারম্যানকে, এগুলো তো আসেই, র্যান্ডামলি আসছে এগুলো। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর কে? তো রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। নেক্সট কোশ্চেন, এলআইসি এর বর্তমান চেয়ারপারসন কে? তো এলআইসি এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন সিদ্ধার্থ মোহান্তি। নেক্সট, নাসা এর বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর কে? তো নাসা এর বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন জেনেট পেট্রো। নেক্সট বলেছে বর্তমানে এনএসজি এর ডিজি কে? তো বর্তমানে এনএসজি এর ডিজি হচ্ছেন বি শ্রীনিবাসন। নেক্সট, ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান কে? তো ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান হচ্ছেন অমরপ্রীত সিং। নেক্সট, বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান কে? তো বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। নেক্সট, বিএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে? তো বিএসএফ এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন দলজিৎ সিং চৌধুরী। নেক্সট, সিআরপিএফ এর বর্তমান ডিজি কে? তো সিআরপিএফ এর বর্তমান ডিজি হচ্ছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নেক্সট, আরপিএফ এর বর্তমান ডিজি কে? তো আরপিএফ এর বর্তমান ডিজি হচ্ছেন মনোজ ইয়াদাভা। নেক্সট, বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? তো বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? তো ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণন। নেক্সট, পরের কোশ্চেনে চলে যাব। বলা হচ্ছে কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা ইন্দলু চালু করেছে? তো ইন্দিরাম্মা ইন্দলু চালু করেছে তেলেঙ্গানা সরকার, এটা একটা প্রকল্প। নেক্সট বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার? তো মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে দিল্লির সরকার। নেক্সট বলছে কোন রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে? তো একটু আগে আমরা এটা কোশ্চেনটা পড়লাম কিন্তু। তো এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে তা হচ্ছে আসামের সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে? তো মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে যে সরকার তা হচ্ছে ঝাড়খণ্ডের সরকার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে? তো যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে তা হচ্ছে হিমাচল প্রদেশের সরকার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলেছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে? তো যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে তা হচ্ছে উত্তরপ্রদেশের সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার সুভদ্রা প্রকল্প চালু করেছে? তো সুভদ্রা প্রকল্প চালু করেছে যে রাজ্য সরকার তা হচ্ছে ওড়িশার রাজ্য সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? তো মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে যে রাজ্য সরকার তা হচ্ছে হিমাচল প্রদেশের রাজ্য সরকার। নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি নারী ক্ষমতায়নের নতুন প্রকল্প প্রচারের জন্য সুভদ্রা সচেতনতা ভ্যান চালু করেছে? তো জাস্ট এটুকু মনে রাখো, সুভদ্রা সচেতনতা ভ্যান চালু করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে সিএম কিষাণ যোজনা চালু করলো কোন রাজ্য? তো সিএম কিষাণ যোজনা চালু করলো ওড়িশা। নেক্সট, কোন রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্যে সিএম সাথ প্রকল্প চালু করেছে? তো যে রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য সিএম সাথ প্রকল্প চালু করেছে তা হচ্ছে ত্রিপুরার সরকার। নেক্সট বলেছে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? তো ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে যে রাজ্য সরকার তা হচ্ছে হিমাচল প্রদেশের রাজ্য সরকার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস অভিয়াস্থম চালু করলেন? তো যে রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস
অভয়াশ্রম চালু করলো, তা হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে? তো শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে যে রাজ্য সরকার, তা হচ্ছে গুজরাট। নেক্সট, কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা চালু করলো? তো যে রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা চালু করলো বা লঞ্চ করলো, তা হচ্ছে রাজস্থান। নেক্সট, কোন রাজ্য আশা কিরানা স্কিম লঞ্চ করলো? তো আশা কিরানা স্কিম লঞ্চ করলো কর্ণাটক। নেক্সট কোশ্চেন বলেছে, কোন রাজ্য বেকার বা বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি স্বতন্ত্র যুবা উদ্যমী স্কিম অনুমোদন করেছে? তো যে রাজ্য সরকার বা যে রাজ্য বেকার বা বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি স্বতন্ত্র যুবা উদ্যমী স্কিম বা যেটাকে এক কথায় স্বয়ং বলছে, সেটা অনুমোদন করেছে কোন সরকার? তো এই রকম একটি স্কিম চালু করেছে উড়িষ্যার সরকার। নেক্সট, কোন রাজ্য প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাবেরা প্রোগ্রাম চালু করলো? তো সাবেরা প্রোগ্রাম চালু করলো যে রাজ্য, তা হচ্ছে হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার উইন্ডো রিম্যারেজ প্রমোশন স্কিম চালু করলো? উইডো, ঠিক আছে, উইডো মানে হচ্ছে বিধবাদের, বিধবা বিবাহের কথা বলা হচ্ছে। তো যে রাজ্য সরকার উইডো রিম্যারেজ প্রমোশন স্কিম 2024 চালু করলো, তা হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট, কোন রাজ্য ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা চালু করলো? তো যে রাজ্য ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা চালু করলো, তা হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট, কোন রাজ্য ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করলো? তো ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা। নেক্সট, যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুবা কার্য পরীক্ষণ যোজনা বা চিফ মিনিস্টার ইউথ ওয়ার্কিং ট্রেনিং স্কিম চালু করলেন? তো মুখ্যমন্ত্রী যুবা কার্য পরীক্ষণ যোজনা বা চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করলো মহারাষ্ট্রের সরকার। নেক্সট, কোন রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য MYUVA স্কিম লঞ্চ করলো? তো MYUVA স্কিম লঞ্চ করলো যে রাজ্য যুব উদ্যোক্তাদের জন্য, তা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে? তো লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে যে সরকার, তা হচ্ছে মহারাষ্ট্রের সরকার। নেক্সট বলেছে, কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? তো যে রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে, তা হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট, PM বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো PM বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর। নেক্সট, লঘু বানা জাতীয় দ্রব্য কারিয়া স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? খুব ক্রিটিক্যাল নাম কিন্তু এগুলো। বলেছে লঘু বানা জাতীয় দ্রব্য ক্রয়া স্কিম লঞ্চ করলো হচ্ছে ওড়িশা। নেক্সট, প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তো মুখ্যমন্ত্রী বায়োশ্রী যোজনা লঞ্চ করলো মহারাষ্ট্র। নেক্সট, কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করলো? তো সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গের সরকার। নেক্সট, বিবাহিত মহিলাদের 1000 টাকা করে আর্থিক সহায়তার জন্য মাহাতারি বন্ধন যোজনা লঞ্চ করেছে কে? তো বিবাহিত মহিলাদের 1000 টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মাহাতারি বন্ধন যোজনা লঞ্চ করেছে ছত্তিশগড়। নেক্সট, কোন রাজ্য সরকার 2024 সালের ফেব্রুয়ারিতে লাডো প্রোৎসাহন যোজনা চালু করেছে? তো লাডো প্রোৎসাহন যোজনা চালু করেছে রাজস্থান সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা চালু করলো? তো রানী দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা মিলেট চাষকে বাড়াবা দেওয়ার জন্য যে সরকার চালু করেছে, তা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি স্বয়ং প্রকল্প চালু করেছে? তো স্বয়ং প্রকল্প চালু করেছে যে রাজ্য সরকার, তা হচ্ছে ওড়িশার। নেক্সট,
কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে বন মিত্রা স্কিম লঞ্চ করলো? তো বন মিত্রা স্কিম লঞ্চ করেছে যে রাজ্য, তা হচ্ছে হরিয়ানা। নেক্সট, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা চালু করলো? তো যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা চালু করলো তা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটার স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? তো আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটার স্কিম লঞ্চ করেছে যে রাজ্য, তা হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটি দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? তো যে রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটি দুর্ঘটনা বীমা স্কিম চালু করেছে, তা হচ্ছে রাজস্থান সরকার। আচ্ছা, নেক্সট বলেছে, কোন রাজ্য একক মহিলাদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী একল মহিলা স্বরোজগার যোজনা বা একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে? তো একল মহিলা স্বরোজগার যোজনা চালু করেছে উত্তরাখণ্ড সরকার। নেক্সট, কোন রাজ্য নারী সুরক্ষার জন্য প্রকল্প হিফাজত চালু করেছে? তো হিফাজত নামক প্রকল্পটি চালু করেছে পাঞ্জাব সরকার। নেক্সট, দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কত? তো দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে 2500 টাকা বা 2500 টাকা। নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি অন্তোদয় গৃহ যোজনা চালু করেছে? তো অন্তোদয় গৃহ নামক প্রকল্পটি চালু করেছে ওড়িশা সরকার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে দরিদ্র বিমোচন প্রকল্পের নামকরণের ঘোষণা করেছে? সম্প্রতি যে রাজ্য সরকার ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে দরিদ্র বিমোচন প্রকল্পের নামকরণের ঘোষণা করেছে তা হচ্ছে উত্তরপ্রদেশের সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার অভিবাসী শিশুদের অর্থাৎ মাইগ্রেন্ট চাইল্ড যারা আছে তাদের শিক্ষিত করার জন্য জ্যোতি প্রকল্প চালু করেছে? তো জ্যোতি প্রকল্প চালু করেছে কেরালা সরকার মাইগ্রেন্ট শিশুদের বা অভিবাসী শিশুদের শিক্ষিত করার জন্যে। নেক্সট, কোন রাজ্য প্রবীণ শিল্পীদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের জন্য পণ্ডিত লক্ষ্মীচাঁদ কালাকার সামাজিক সম্মান যোজনা চালু করেছে? তো পণ্ডিত লক্ষ্মীচাঁদ কালাকার সামাজিক সম্মান যোজনা চালু করেছে শিল্পীদের একটা ভাতা দেওয়ার জন্য, তা হচ্ছে হরিয়ানার সরকার। আচ্ছা, নেক্সট, কোন রাজ্য সরকার শিশু অপুষ্টি দূরীকরণের মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান চালু করেছে? তো মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান চালু করেছে উত্তরপ্রদেশ। নেক্সট বলেছে, কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্দিরা সৌরা গিরি জাল বিকাশম প্রকল্প চালু করেছে? তো ইন্দিরা সৌরা গিরি জাল বিকাশম প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা সরকার। নেক্সট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী? তো এই যোগশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এসসি এবং এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ। নেক্সট বলা হচ্ছে, মহাতারি বন্দন যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? তো মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি যে রাজ্য সরকার চালু করেছে তা হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, সম্প্রতি এস জয়চন্দ্রন নায়ার মারা গেছেন, তিনি নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন? তো সম্প্রতি এস জয়চন্দ্রন নায়ার মারা গেছেন, তিনি ছিলেন একজন লেখক এবং সাংবাদিক। নেক্সট, বিজ্ঞানী ডক্টর রাজগোপাল চিদম্বরম জানুয়ারি 2025 সালে মারা যান, তিনি নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন? তো এই যে ডক্টর রাজগোপাল চিদম্বরম যিনি জানুয়ারি 2025-এ মারা যান, তিনি পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, এছাড়াও ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ও ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলেন। নেক্সট বলেছে, পি জয়চন্দ্রন যিনি 9 জানুয়ারি 2025-এ মারা যান, তিনি মৃত্যুবরণ করেন, তিনি নিম্নলিখিত কোন ব্যক্তি ছিলেন? তো তিনি ছিলেন একজন প্লেব্যাক গায়ক বা প্লেব্যাক সিঙ্গার ছিলেন। কে না? পি জয়চন্দ্রন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিখ্যাত সাংবাদিক, কবি এবং চলচ্চিত্র প্রযোজক প্রীদিশ নন্দী মারা গেছেন, কোন সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন? তাহলে এই যে বিখ্যাত সাংবাদিক, কবি এবং চলচ্চিত্র প্রযোজক একজন মাল্টি ট্যালেন্টেড লোক, তিনি কে?
প্রীদিশ নন্দী তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন, সেটা কবে? সেটা হচ্ছে 1977 সালে, মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রতি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন, তিনি কোন সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন? তো মনমোহন সিং পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1987 সালে। নেক্সট, সম্প্রতি বিখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন, তিনি কোন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন? তো জাকির হোসেন যিনি বিখ্যাত তবলাবাদক, ঠিক আছে, তো তিনি মারা গিয়েছেন। তো তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন? তো তিনি পেয়েছেন পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। তো পদ্ম পুরস্কারের মধ্যে যা যা পুরস্কার হয় জাকির হোসেন কিন্তু সবই পেয়ে গেছিলেন। নেক্সট, সম্প্রতি বিহারের বিখ্যাত লোকগায়িকা সারদা সিংহ মারা গেছেন, তিনি কোন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? তো বিহারের একজন বিখ্যাত লোকগায়িকা সারদা সিংহ, যিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন 2018 সালে। নেক্সট, কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করা হয়েছিল? তো মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করা হয়েছিল ঝাড়খণ্ডে। নেক্সট বলেছে পার্থ যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? তো পার্থ যোজনা চালু করলো মধ্যপ্রদেশের রাজ্য সরকার। নেক্সট, কোন রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে? তো যে রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে তা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। নেক্সট, কোন রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা চালু হলো? তো রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা চালু হলো যে রাজ্যে, তা হচ্ছে উত্তরপ্রদেশে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা কোশ্চেনে। বলেছে সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রধান মারা গেছেন, তিনি কোন প্রধানমন্ত্রীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? তো এই যে দেবেন্দ্র প্রধান, যিনি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কার একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ঠিক আছে। নেক্সট, পদ্মকর শিবলকর সম্প্রতি মারা গেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো এই যে পদ্মকর শিবলকর, তিনি যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। নেক্সট, কোন ভাষার বিখ্যাত কবি ও প্রাবন্ধিক অনিল যোশী 26শে জানুয়ারি 2025 সালে মারা যান? তো 26শে জানুয়ারি 2025 সালে মারা যান বিখ্যাত কবি এবং প্রাবন্ধিক অনিল যোশী, তিনি কিন্তু গুজরাটের কবি ছিলেন আর কি, গুজরাটি ভাষার আর কি। নেক্সট, প্রচণ্ড স্বাধীনতা সংগ্রামী স্যাম নুজোমা 4 ফেব্রুয়ারি 2025 সালে মারা যান, তিনি কোন দেশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এই যে স্যাম নুজোমা, তিনি ছিলেন নামিবিয়ার প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু আসে, মনে রাখতে হবে। নেক্সট, কোন ভাষার সিনেমার প্রবীণ অভিনেত্রী এবং প্রযোজক শ্রী কৃষ্ণ বেনী মৃত্যুবরণ করেন? তো এই যে শ্রী কৃষ্ণ বেনী, যিনি 16 ফেব্রুয়ারি 2025 মারা যান, তো তিনি অ্যাকচুয়ালি তেলেগু সিনেমার সাথে জড়িত। নেক্সট, বিখ্যাত নৃত্যশিল্পী মায়াধর রাউত, যিনি 22শে ফেব্রুয়ারি 2025 মারা যান, তো তাকে কোন নৃত্যের জন্য জনক হিসেবে বলা হয় বা কোন নৃত্যের জনক হিসেবে বিবেচনা করা হয়? তো ওড়িশি নৃত্যের জনক হিসেবে বিবেচনা করা হয় এনাকে, যিনিকে মায়াধর রাউত। নেক্সট, 14তম দালাই লামার বড় ভাইয়ের নাম কি ছিল, যিনি তিব্বতের রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এবং 2025 সালের ফেব্রুয়ারিতে মারা যান? তো 14তম দালাই লামার বড় ভাইয়ের নাম কি ছিল, যিনি তিব্বতের রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং 2025 ফেব্রুয়ারিতে মারা যান? তিনি হচ্ছেন গ্যালো থন্ডুপ। এগুলো একটু বেশি এক্সট্রা অর্ডিনারি, তো এগুলো পড়ার দরকার নেই, এগুলো আসবে না আর কি, চোখের সামনে চলে আসছে পড়াচ্ছি তাই। তো এগুলো ইম্পর্টেন্টের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় যে এগুলো তোমাদের কিন্তু দেবে না, ডাব্লিউপি কনস্টেবলে তো একদমই দেবে না। আচ্ছা, নেক্সট বলেছে কোন সিনেমার প্রবীণ অভিনেতা ব্যাঙ্ক জনার্দন 17 এপ্রিল 2025 সালে মারা যান? তো ব্যাঙ্ক জনার্দন তিনি কন্নড় সিনেমার একজন অভিনেতা ছিলেন, তিনি 17 এপ্রিল 2025 সালে মারা যান। ওকে, নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাব। সেখানে বলেছে কোন রাজ্যের বিখ্যাত মরিচ ডাল্লে খুরসানিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো যে রাজ্যের বিখ্যাত মরিচ ডাল্লে খুরসানিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তা হচ্ছে সিকিমের। নেক্সট, কোন রাজ্যের নেগামাম সুতির শাড়ি জিআই ট্যাগ পেয়েছে? তো নেগামাম সুতির শাড়ি জিআই ট্যাগ পেয়েছে যে রাজ্যের, তা হচ্ছে তামিলনাড়ুর।
নেক্সট, উত্তরপ্রদেশের কোন জেলার বাঁশির জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো বাঁশির জন্য জিআই ট্যাগ পেয়েছে পিলিভিত। নেক্সট, সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া সাঁঝি শিল্প উত্তরপ্রদেশের কোন শহরের সাথে সম্পর্কিত? তো সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া সাঁঝি শিল্প উত্তরপ্রদেশের মথুরা শহরের সাথে সম্পর্কিত। নেক্সট, উত্তরপ্রদেশের কোন শহরের তিরঙ্গা বরফি এবং ধলুয়া মূর্তি মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে? তো উত্তরপ্রদেশের যে শহরের তিরঙ্গা বরফি এবং ধলুয়া মূর্তি মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে তা হচ্ছে বারাণসী। আচ্ছা, নেক্সট বলেছে কোন রাজ্যের বোড়ো থরখা জিআই ট্যাগ পেয়েছে? তো বোড়ো থরখা একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে? তো এই বোড়ো থরখা যে রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে তা হচ্ছে আসামের। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। বলেছে কোন রাজ্যের আট্টাপ্পাডি থুভারা লাল চনা যেটাকে বলা হচ্ছে সেটা জিআই ট্যাগ পেয়েছে? তো জিআই ট্যাগ পেয়েছে এটা হচ্ছে কেরালার। দেখো আটটা মানে টয় টয় যখনই ওয়ার্ড দেখবে না, এগুলো কেরালার সাথে যুক্ত, ঠিক আছে? যে মোহিনী আট্টাম বলো, ঠিক আছে? এখানে যেরকম আট্টাপাড্ডি এরকম আছে, এগুলো এটা একটা ট্রিক আর কি, এবার মনে রাখতে হবে জিনিসগুলো। এত জিনিস তো মনে রাখা সম্ভব নয়, যখনই আমরা কোনো ট্রিক পাবো এরকম বলে দেবো, ঠিক আছে? মানে অনেক এরকম ট্রিক আছে, অনেক মানে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো মনে রাখা যায় এভাবে। আচ্ছা, নেক্সট বলেছে কোন রাজ্যের বাগপথ হোম ফার্নিশিংকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো যে রাজ্যের বাগপথ হোম ফার্নিশিংকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তা হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, তো এই জিআই ট্যাগ থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, এগুলো ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। তো কোন রাজ্যের খামতি চাল জিআই ট্যাগ পেয়েছে? তো খামতি চাল জিআই ট্যাগ পেয়েছে অরুণাচল প্রদেশের। নেক্সট বলা হচ্ছে কোন রাজ্যের সালেম জেলার সাবুদানা পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো যে রাজ্যের সালেম জেলার সাবুদানা পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তা হচ্ছে তামিলনাড়ু। ওকে, নেক্সট বলা হচ্ছে কোন রাজ্যের জাদেরি নামকট্টি এবং চেদিবুত্তা শাড়ি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছে? তো যে রাজ্যের জাদেরি নামকট্টি এবং চেদিবুত্তা শাড়ি ভৌগোলিক জিআই ট্যাগ পেয়েছে তা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট বলা হচ্ছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভাদেরওয়া রাজমা জিআই ট্যাগ পেয়েছে? তো ভাদেরওয়া রাজমা যেটা আমরা খাই, ঠিক আছে, ছোলার মতো, তো সেটা জিআই ট্যাগ পেয়েছে কোথায়? না জম্মু কাশ্মীরে। নেক্সট বলেছে কোন রাজ্যের ম্যাজিক রাইস জিআই ট্যাগ পেয়েছে? তো ম্যাজিক রাইস যে রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে তা হচ্ছে আসাম থেকে। ওকে, নেক্সট বলেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সি বাকথর্ন ফলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো সি বাকথর্ন, তো এই নামের একটা ফল আছে সি বাকথর্ন, তো এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে যে রাজ্যে তা হচ্ছে লাদাখ থেকে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলেছে G7 সামিট 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এই যে G7 সামিট 2024 যে দেশে অনুষ্ঠিত হবে তা হচ্ছে ইতালি। নেক্সট বলা হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 116। নেক্সট 2024 WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? তো 2024 WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান হচ্ছে 39 বা 39তম। নেক্সট বলছি গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত ছিল? তো গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে থার্ড বা তৃতীয়। নেক্সট 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ভারতের স্থান কত? তো 2024 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ভারতের স্থান হচ্ছে 159। নেক্সট গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 129তম। নেক্সট বলেছে গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 134তম। নেক্সট ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ কোন রাজ্য শীর্ষে আছে ভারতের মধ্যে? তো দেখো FHI বা ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ যে রাজ্য শীর্ষে স্থান করছে ভারতের মধ্যে তা হচ্ছে ওড়িশা। নেক্সট 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের স্থান কোথায়? তো 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের স্থান হচ্ছে 130তম।
নেক্সট, সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে? তো সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 10তম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে 2024 সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়ার নাম কি? তো 2024 সালের জানুয়ারিতে রাজস্থানে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়ার নাম হচ্ছে ডেজার্ট সাইক্লোন 2024। নেক্সট, ভারত ও কোন দেশের মধ্যে 8তম নৌবাহিনীর মহড়া জিমেক্স 24 অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে? তো ভারত ও যে দেশের মধ্যে 8তম নৌবাহিনীর মহড়া জিমেক্স 24 অনুষ্ঠিত হচ্ছে তা হচ্ছে জাপানের মধ্যে, জাপান ও ভারতের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত হলো? তো নোম্যাডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত হলো ভারত ও মঙ্গোলিয়া, এই দুই দেশের হচ্ছে যৌথ পরিকল্পনায় আর কি। নেক্সট কোয়েশ্চেন, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া KAZIND ক্যাজিন্ট 2024-এর 4তম সংস্করণ অনুষ্ঠিত হলো? তো ভারত ও যে দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার ক্যাজিন 2024-এর 4তম সংস্করণ অনুষ্ঠিত হলো তা হচ্ছে কাজাখস্তানের সঙ্গে। ওকে, নেক্সট কয়েকটাই আর ইম্পর্টেন্ট কোশ্চেন বাকি আছে, এগুলো করে নেব। টু দ্য সেভেন্থ জেনারেশন বইটির লেখক কে? তো টু দ্য সেভেন্থ জেনারেশন এই বইটির লেখক হচ্ছেন আমাদের ডাক্তার VI মথন। নেক্সট, লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস এই বইটির লেখক কে? তো লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস এই বইটির লেখক হচ্ছেন PS রমন। ওকে, নেক্সট বলা হচ্ছে 2025 সালের বা 2025 সালের মার্চ মাসে প্রকাশিত মার্চ অফ গ্লোরি বইটির লেখক কে? তো মার্চ অফ গ্লোরি এই বইটির লেখক হচ্ছেন K অরুমুগম ও অ্যারল ডি ক্রুজ। নেক্সট, আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কিউট ক্রিকেট স্টোরি কার আত্মজীবনী? তো আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কিউট ক্রিকেট স্টোরি এটি হচ্ছে R আশ্বিন বা রবিচন্দ্রন আশ্বিনের আত্মজীবনী। নেক্সট, দুবাইয়ের মোহাম্মদ বিন রাশিদ লাইব্রেরিতে কে তার হোয়াইট ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন? তো হোয়াইট ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন ডাক্তার S জয়শঙ্কর। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে 2025 সালে ICC আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপে মহিলা কোথায় অনুষ্ঠিত হবে? মহিলা আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? তো সেটা অনুষ্ঠিত হবে 2025-এ মালয়েশিয়াতে। ওকে, নেক্সট আছে 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি? তো 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রক অ্যালবাম হচ্ছে নাও অ্যান্ড দেন দ্য বিটলস। ওকে, নেক্সট চলে যাচ্ছি 2024 সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো 2024 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লা। ওকে, 2021 সালে পেয়েছিলেন নীলমণি ফুকন, 2022-এ পেয়েছেন দামোদর মৌর্য এবং 2023-এ পেয়েছেন রাম ভদ্রাচার্য। ওকে, নেক্সট এখন যে কটা কোশ্চেন বলবো মোটামুটি 20-25টা কোশ্চেন বাকি আছে, সেগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু খুব ভালো করে শোনো তোমরা। আচ্ছা, আসলে কিন্তু এগুলোর মধ্যেও চলে আসতে পারে সব কোশ্চেন আর কি, 2-3টা যেটাই আসবে এর মধ্যে কিন্তু পেয়ে যেতে পারো তোমরা আগামী পরীক্ষাগুলোতে। তো বলেছে 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হচ্ছে আনোরা। নেক্সট, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে? তো 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক হচ্ছেন শন বেকার, যিনি এই আনোরা ছবিটি পরিচালনা করেছিলেন। নেক্সট, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে? তো 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা হচ্ছেন অ্যাড্রিয়ান ব্রডি। নেক্সট, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে? তো 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী হচ্ছেন মাইকি ম্যাডিসন। নেক্সট, 2025 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? তো 2025 সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হচ্ছে কর্নফ্লেক। নেক্সট,
2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালক কে? তো 2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালক হচ্ছেন ব্রেডি করবেট। নেক্সট নাম্বার 7, 2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা কে? তো 2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা হচ্ছেন অ্যাড্রিয়ান ব্রডি। নেক্সট, 2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী কে? তো 2025 সালে বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী হচ্ছেন মাইকি ম্যাডিসন। ওকে, নেক্সট চলে যাচ্ছি। 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা অ্যালবাম কোনটি? তো 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা অ্যালবাম হচ্ছে রিয়ন্সে। নেক্সট, 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা রেকর্ড কোনটি? তো 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা রেকর্ড হচ্ছে কেন্ড্রিক ল্যামার। নেক্সট, 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা গান কোনটি? তো 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা গান হচ্ছে নট লাইক আস। নেক্সট, 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা নতুন শিল্পী কে? 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা নতুন শিল্পী হচ্ছেন চ্যাপেল রন, মনে রাখবে। নেক্সট, 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা কান্ট্রি অ্যালবাম কোনটি? তো 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা কান্ট্রি অ্যালবাম হচ্ছে রিয়ন্সে। নেক্সট, 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা রক অ্যালবাম কোনটি? এটা একটু আগে আলোচনা হলো, তো কী হবে? 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা রক অ্যালবাম। কমেন্ট করে দাও তো, কমেন্ট করো যারা পারবে। তো 2025 সালে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সেরা রক অ্যালবাম হচ্ছে নাও অ্যান্ড দেন দ্য বিটলস। ওকে, নেক্সট কোশ্চেন, 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। নেক্সট, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে নাগোয়া ও আইচি প্রিফেকচার, জাপানে। নেক্সট আচ্ছা, 2030-এ কোথায় অনুষ্ঠিত হবে যদি আসে? 2030-এ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে দোহায়। দোহাটা কোথায় আছে? কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। আর 2034-এ হবে সৌদি আরবের রিয়াদে। নেক্সট, 2027 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হয় সেটা 2027 সালে আবার রয়েছে। তো সেটা কোথায় অনুষ্ঠিত হবে? তো সেটা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে, এই 3টা দেশ মিলিয়ে হবে। আচ্ছা, বলেছে 2025 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা কোথায় অনুষ্ঠিত হবে? তো 2025 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মহিলা, অর্থাৎ মহিলাদের যে বিশ্বকাপ, উমেন্স ওয়ার্ল্ড কাপ, সেটা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। নেক্সট, 2024 সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2024 সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশ মিলিয়ে হয়েছিল। ওকে, নেক্সট রয়েছে 2024 সালে আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2024-এ যে আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকায়। ওকে, নেক্সট বলেছে 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হয়েছেন? তো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছেন ম্যারিসন কি। তারপর বলেছে কোয়েশ্চেন, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন্স কে হয়েছেন? তো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ ডাবলস চ্যাম্পিয়ন্স হয়েছেন হ্যারি হোলাভারা এবং হেনরি প্যাটেন। তো এই ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো। 40 মিনিটের মোটামুটি ক্লাস হয়ে গেল, 43 মিনিটের। তো এখানে কিন্তু আমি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট, খুব বাছাই করা আর কি কারেন্ট অ্যাফেয়ার, এগুলো আমি তোমাদেরকে কিন্তু রিভিশন করালাম বা পড়ালাম। তোমরা চাইলে এগুলো ভিডিওটা 2-3 বার দেখেও কিন্তু তোমরা অনেকটাই কিন্তু ব্রেনে আইডিয়া হয়ে যাবে। যখন তোমরা মাল্টিপল চয়েস দেখবে, এমসিকিউ দেখবে, তখন কিন্তু ঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। তো এটা প্রথম ক্লাস গেল। তো আরেকটা কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস আনার আমার চেষ্টা আছে। তো এর মধ্যেও যা আমি দিয়েছি মোটামুটি এর মধ্যে অনেকটাই তোমরা কমন পাবে আগামী পরীক্ষাগুলোতে যেগুলো আসছে আর কি। WPSI বলো, কনস্টেবল, ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, সব পরীক্ষাগুলোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এমন না তো আমি তোমাদের শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের জিকেগুলো করাচ্ছি, ভারতের বাইরেও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষাগুলোর জন্য। MTS বলো বা CHSL যে সমস্ত পরীক্ষাগুলো, GD আছে, এগুলোতে কিন্তু
খুব ইম্পর্টেন্টলি থাকতে চলেছে এই যেই কোশ্চেনগুলো করালাম। তো এগুলো তোমরা বারবার রিভিশন করো। আর পরবর্তী ক্লাস আমি খুব শীঘ্রই আনতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো এই দুটো ক্লাস মিলিয়ে আশা করি তোমাদের কভার হয়ে যাবে, প্রবলেম থাকবে না। তো এটুকুই বলবো যে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।